চা ছাঁকনিতে কখনো আপনারা সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন? না করলে অবশ্যই একবার করে দেখুন, চমকে যাবেন। এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব যেগুলো আমাদের ঘন্টার কাজ মিনিটেই শেষ করতে সাহায্য করবে। আমাদের যখন গ্যাসের সিলিন্ডার শেষ হয় বন্ধুরা, নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। সমস্যাটা কি হয়, প্রত্যেকের কিন্তু গ্যাসের সিলিন্ডারের নিচে স্ট্যান্ড থাকে না, চাকার স্ট্যান্ড থাকে না। আর বাড়িতে মহিলারাই থাকা হয়, গ্যাসের সিলিন্ডারটা এইভাবে টেনে টেনে যদি মেজোতে ঘষিয়ে নেওয়া যায়, মেজোতে কিন্তু একটা দাগ তৈরি হয়। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের পুরনো পাপোশ থাকেই। দেখবেন এই ধরনের যে পুরনো পাপোশগুলো থাকে না, আপনারা গ্যাসের সিলিন্ডারটাকে কি করবেন, এইভাবে কাত করে নিয়ে এইভাবে আপনারা পাপোশের ওপর সিলিন্ডারটাকে নিয়ে নিন। তারপর যদি আপনারা এইভাবে গ্যাসের সিলিন্ডারটাকে টেনে টেনে কোথাও নিয়ে যান, দেখবেন খুব সহজেই গ্যাসের সিলিন্ডারটাকে যে কোনো জায়গায় টেনে নিয়ে আসতে পারবেন। আর পাপোশের উপরে সিলিন্ডারটা থাকায় বাজে আওয়াজ হবে না, এমনকি মেজোতেও কোনো রকম দাগ তৈরি হবে না। নিয়ে যেতেও সুবিধা হবে, কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না, উঁচু করতে লাগবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। মিক্সার জারে আমরা প্রত্যেকেই কিন্তু মশলা বা কিছু পেস্ট করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন এই যে মিক্সার জারটা আমাদের থাকে, এটা কি হয়, এই যে রাবার থাকে না, রাবারটা ঢেলা হয়ে যায়। তাই রাবারটা ঢেলা হয়ে গেলে আমরা কিছু পেস্ট করতে গেলে এই দেখুন এটা সহজেই খুলে যাচ্ছে। এর ফলে পেস্ট করতে গেলে চার সাইড দিয়ে বের হয়ে যায়, আর আমাদের মিক্সার মেশিন জারটাও নষ্ট হয়, যে জিনিসটা পেস্ট করছে সেই জিনিসটাও নষ্ট হয়। তাই এমন সময় দেখা যাচ্ছে তখন হয়তো দোকানে যাওয়া সম্ভব নয়, বাজারে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই এমার্জেন্সি সময় আপনারা কি করবেন, অবশ্যই তো এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আনতে হবে। তাই এমার্জেন্সি সময় চালানোর জন্য সবার প্রথমে এটাকে আমি জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ আমি মশলা পেস্ট করতে গেছিলাম, এটা হয়নি। ধুয়ে নেওয়ার পর এই যে রাবারটা ঢেলা হয়ে গেছে, এটাকে টাইট করার জন্য কি করতে হবে, এখানে আমি ডিপ ফ্রিজে চলে এসেছি। ডিপ ফ্রিজের মধ্যে এই রাবারটাকে আমরা 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 15 মিনিট পর আমি এটাকে বের করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, আর যেটা আগের শেপ ছিল সেই শেপ ফিরে এসছে। এবার আমরা এই রাবারটাকে যদি আটকাই, তারপর দেখুন ঢাকনাটা আটকাবো। এবার আমি দেখুন শুধু এই যে ঢাকনার জায়গাটা ধরে দেখাচ্ছি, কোনোভাবেই ঢাকনাটা এখানে আমার খুলছে না। দেখতে পাচ্ছেন, এই দেখুন কোনোভাবেই খুলে যাচ্ছে না, টাইট হয়ে গেছে। মশলার পেস্ট করতে নিলে বাইরে ফ্রিজের মধ্যে ডিম রেখে দিয়েছেন, বাচ্চাদেরকে হয়তো ডিম সেদ্ধ করে দিতে হবে বা ডিমের তরকারি রান্না করবেন, আর ফ্রিজের মধ্যে ডিম রাখলে ডিমটা একেবারে ঠান্ডা জমে যায়। সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিমটাকে আমরা সেদ্ধ বসাতে পারি না, তাহলে দেখবেন ডিমটা ফেটে যাবে। তাই আপনারা কিভাবে দ্রুত তাড়াতাড়ি ডিমটাকে নর্মাল টেম্পারেচারের মধ্যে আনতে পারবেন, যাতে ডিমটা তাড়াতাড়ি আমরা সেদ্ধ করতে পারি, কারণ নর্মাল জলে ডুবিয়ে রাখলে অনেকটা সময় লেগে যায়। যখন আমরা গ্যাসে রান্না করি, আপনারা চাইলে গ্যাসের বার্নারের ঠিক মাঝখানটায় ডিমের পাত্রটা রাখতে পারেন, তাহলেও কিন্তু ডিম খুব তাড়াতাড়ি দেখবেন নর্মাল টেম্পারেচারে চলে আসবে, সময় কম লাগবে। আর সেটা যদি না করতে চান, যখন আমাদের রান্না হয়ে যাবে প্রেশার কুকারটাকে নামিয়ে নেবেন। গ্যাসের বার্নারটার চার সাইড খুব গরম থাকে, আপনারা কি করবেন, এই যে ফ্রিজের ঠান্ডার ডিমটাকে গ্যাসের বার্নারের সাইডে রেখে দিন, তাহলেও দেখবেন ডিমটা খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তারপর ডিমটা সেদ্ধ করতে বসালে ডিমটা আর ফেটে যাবে না, ডিমের ভেতরের অংশ বের হবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। মাছ কিংবা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিলে কি অতিরিক্ত মাত্রায় বরফ জমে যাচ্ছে, আর এই বরফ ছাড়াতে অনেকটা সময়
সময় লেগে যায়, আর চিন্তা করতে হবে না। এই টিপসটি ফলো করুন। এখানে আমি নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। মাছ বা মাংস আপনারা যদি ফ্রিজের মধ্যে রাখতে চান স্টোর করে, কি করবেন, সামান্য পরিমাণে একটু তেল খুব ভালো করে এইভাবে মাছের গায়ে বা মাংসর গায়ে লাগিয়ে নিন। খুব ভালো করে তেলটা মেখে নিলে বরফ জমলেও খুব দ্রুত তাড়াতাড়ি বরফ ছেড়ে যায়। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট থাকে বা দুধ দইয়ের প্যাকেট থাকে, এই প্যাকেটগুলো নরম হয়, মজবুত হয়, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য ততটা ক্ষতিকারক নয়। কি করব, মাছ বা যে মাংস আছে আমরা এই প্যাকেটের মধ্যে এইভাবে দেখুন ভরে নিচ্ছি। পুরোটা মাছ দেখুন আমি এর মধ্যে ভরে নিয়েছি। এবার এর মুখটাকে আটকে আমরা যদি কোনো কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে, বরফ কম জমবে, যে সামান্য পরিমাণ বরফ জমবে সেটাও খুব দ্রুত তাড়াতাড়ি ছেড়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। করতে গিয়ে হঠাৎ করে দেখা যায় গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হলে তখনই আমাদের চিন্তায় পড়তে হয়, আর গ্যাস শেষ হয়ে গেলে নতুন করে গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খোলা নিয়ে। অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলতে অনেকেই ঠিকমতো পারেন না, শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে। তা আমাদের বাড়িতে এই ধরনের স্ক্রুড্রাইভার কম বেশি প্রত্যেকেরই থাকে। এটার সাহায্যেই আমরা সিলিন্ডারের ক্যাপটি খুব সহজেই, সবার প্রথমে স্ক্রু ড্রাইভারটা দিয়ে এইভাবে দেখুন আমরা এই যে ওপরের প্লাস্টিকটা আছে সেটাকে খুলে নেব। এইভাবে হালকা করে টান দিলেই কিন্তু এটা খুলে যাবে। ওপরের যে সিলটা আছে দেখুন, এটাকে আমরা খুলে নিলাম। এবার আমি কি করব, এই যে এই নখটা আছে না ক্যাপের ওপরে, এটাই ভীষণ টাইট থাকে, যার কারণে ক্যাপটি আটকানো থাকে। এর মধ্যেই আমরা এই দেখুন স্ক্রু ড্রাইভারটাকে এইভাবে যদি ঢুকিয়ে দিই, কতটা ঢেলা হয়ে যাচ্ছে। কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন নেই। এই দেখুন দড়ি ধরেও টানতে হবে না। গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি আমরা কত সহজেই এখানে খুলে ফেলতে পারলাম। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। মাছ বা কোনো কিছু ভাজতে গেলে অনেক সময় দেখবেন আমাদের তেল ছিটে আসে, বা বুঝতে পারি না তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা। মাছ ভাজতে দিলে মাছ কড়াইতে লেগে যায়, বা কোনো কিছু ভাজতে গেলে ঠিক মতো ভাজা হয় না। তাই মাছ বা কোনো কিছু যদি ভাজা বসান বা সর্ষের তেলে রান্না করছেন, তেলের একটি গন্ধ তরকারিতে থেকে যাচ্ছে, ঠিকমতো গরম না হলে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন। তেলে সামান্য পরিমাণে নুন দিলে সরিষার তেলের স্ট্রং গন্ধটা চলে যায়। মাছ ভাজতে গেলেও তেল যদি গরম না হয় ঠিকমতো, তাও কিন্তু আপনার মাছ কখনোই লেগে যাবে না। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওলটপালট করে দিচ্ছি। নুন দেওয়ার কারণে এটা কড়াইতে লেগে যায় না, এমনকি মাছ ভাজতে গেলে সেই তেল ছিটে এসে আমাদের গায়েও ফোস্কা পড়ে না। আর যদি সরিষার তেলে রান্না করেন, তেল গরম না হলে গন্ধও বের হবে না। ভালো লাগলে ট্রাই করুন। কম বেশি আমরা অনেকেই কিন্তু সবজি কাটার জন্য বটি, ছুরি, কাঁচি ব্যবহার করেই থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে বটিগুলো ব্যবহার করতে করতে এর ধার চলে যায়, জং ধরে যায়। দোকানে নিয়ে গিয়ে ধার করাতে আবার পয়সাও লাগে। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। চা খাওয়ার পর চা পাতাটা ফেলবেন না। যে চা পাতা থাকে সেই চা পাতাটা দিয়ে 15 দিনে একদিন এইভাবে বটিটা স্কচব্রাইট দিয়ে একটুখানি ঘষতে থাকুন। নর্মাল চা খাওয়ার পর যে চা পাতা সেটা দিয়ে, তাহলেই দেখবেন বটিতে যে জং ধরে সেই জংটা কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। আমি এক সাইড পরিষ্কার করে নিয়েছি, উল্টো সাইডেও আবার সামান্য চা পাতা দিয়ে এইভাবে স্কচব্রাইট দিয়ে সামান্য একটু ডলে নিচ্ছি। পুরো কালো হয়ে গেছিলো যে বটিটা আমার, জংয়ের কারণে, নোংরার কারণে। দেখুন কতটা সুন্দর এখানে পরিষ্কার সাদা ধবধবে হয়ে গেছে। এবার আমরা উল্টো সাইডও আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। এইভাবে আপনারা বাড়িতেই কিন্তু বটিটাকে জংমুক্ত করে নিতে পারেন। কিভাবে আমরা বটির ধার বাড়িতেই করতে পারবো, একটি চামচ নিয়ে নিন, চামচটাকে বাঁকা করে ধরে একটু ঘষতে থাকবেন বটির কাটার জায়গায়, তাহলে দেখবেন যে বটির ধার চলে গেছিল। বাড়িতেই আপনারা খুব সহজেই বটির ধার করে নিতে পারবেন। আইডিয়াটি ভালো লেগে থাকলে ট্রাই করে
অবশ্যই দেখতে পারেন। আপনারা কখনো জং ধরা সেফটি পিন চা ছাঁকনির মধ্যে এইভাবে লাগিয়ে দেখেছেন? কেন আমরা সেফটি পিন চা ছাঁকনির মধ্যে লাগাবো চলুন জেনে নিই। সেফটি পিন দিয়ে আমরা সবাই পিন জামা কাপড় পিন করে থাকি, আটকে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সেফটি পিন সেটায় জং ধরা রয়েছে, মাথাটা ভোঁতা। আর বড় সেফটি পিন খুব কমই থাকে। অনেক জায়গায় দেখবেন বড় সেফটি পিনই দরকার পড়ে, তখন হয়তো দোকানে যাওয়াও সম্ভব হচ্ছে না। তাই আমাদের বাড়িতে যেই ধরনের চা ছাঁকনি থাকে, এখানে কিন্তু আমাদের লোহার চা ছাঁকনি বা স্টিলের চা ছাঁকনি নিতে হবে, প্লাস্টিকের চা ছাঁকনি নয়। চা ছাঁকনির নেটের জায়গায় সেফটি পিনটাকে নিয়ে এইভাবে আমাদের একটু ঘষতে হবে। সেফটি পিনের মধ্যে যে জংটা আছে খুব সহজেই জংটা দেখবেন চলে যাবে। মাথাটা ভোঁতা থাকলে সেই মাথাটাও ছুঁচলো হয়ে যাবে। যে সেফটি পিন সহজে ঢুকছিল না সেটার সাহায্যেই আবার আমরা জামা কাপড় পিন করতে পারবো। আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে আপনাদের, একবার হলেও ট্রাই করে দেখ।